ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? সরকার কেন কথা বলছে না? যে সরকার, আমরা জানি ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত এক নন্দিত নেতা, আমরা তার কাছে আশা করেছিলাম এই সময় কঠোর হস্তে যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে। বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনও আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায় না। তাহলে আপনারা দেখুন, এই যে মাগুরাতে যে ঘটনা ঘটলো, সেটা ঘটেছে পরিবার থেকে, অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই, আমাদের মহিলাদেরকে অধিকার দেওয়ার কোনো চর্চা নেই। আমরা দেখেছি, আমরা 17টা বছর একটা দুঃশাসনে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো। এখানে রুহুল কবির রিজভী অনেক নাম বলেছে যারা সেই সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, হত্যা হয়েছে, নারী, শিশু, কন্যা শিশু উভয় হয়েছে। 5ই আগস্ট বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ, যে সমাজ তাদের বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে? বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। কোন মব জাস্টিস? কারা এটা করছে? সরকার কেন কথা বলছে না? যে সরকার, আমরা জানি ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত এক নন্দিত নেতা, আমরা তার কাছে আশা করেছিলাম এই সময় কঠোর হস্তে যারা বিভিন্ন অস্তিত্ব তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। আজকে ছাত্র জনতা বেরিয়ে এসছে, আমরা বেরিয়ে এসেছি, নারীরা আজকে মুক্ত। অন্তত পুলিশ দিয়ে ঘেরা ওই জায়গাটা নয়, যেখানে আমরা জল কামানোর জন্য আমার বোনেরা মিছিল করতে পারতো না, কোনো কিছু করতে পারত, সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে। আজকে আমি ছাত্র ভাইদের বলি, তোমরা দল করেছো, আমরা স্বাগত জানাই। তোমাদের কাজ আজকাল ছাত্র জনতা বলে, বৈষম্য বিরোধী বলে যে কেউ 2-3 করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ চেয়েছে। এখন তোমাদের উচিত তোমরা কথা বলে তাদেরকে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে এনে আসা। যে ফিরিয়ে এনে আসা যেটা করেছিল দেশপতি বেগম খালেদা জিয়া, যেটা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন, নারীর প্রতি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীর উন্নয়নের অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। একইভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই, আত্মকর্মসূচি শুরু করে মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় নারীর অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে। আজকে সমস্যারে কথা বলতে হবে, নারীদের ভয়েস একযোগে উচ্চারিত হতে হবে।